প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে পর্দায় কতটা লেস লাগবে দেখি। দেখো কি বলছে এখানে। আমার মা ঠিক করেছেন যে ঘরের পর্দার নিচে লাল লেস ও বারান্দার পর্দার নিচে সবুজ লেস লাগাবেন। তাই মা আমাদের দোকান থেকে লেস কিনে আনতে বললেন। কিন্তু আমি কতটা লেস কিনে আনবো? মায়ের সেলাই করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি, তবে তো সেই অনুযায়ী আমি লেস কিনে আনবো। মাপ যদি না জানি তাহলে কি করে কিনতে যাব? সেই জন্য মায়ের সেলাই করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি। দেখলাম ঘরের একটা পর্দা 1 মিটার 27 সেন্টিমিটার এবং অন্য একটি পর্দা 1 মিটার 18 সেন্টিমিটার লম্বা। তাই দুটো পর্দার জন্য লাল লেস লাগবে, দুটোকে যোগ করে দেব। দেখো 1 মিটার 27 সেন্টিমিটার যোগ 1 মিটার 18 সেন্টিমিটার, এই দুটোকে যোগ করলে সেন্টিমিটার সেন্টিমিটার যোগ করো, এটা করাই আছে। দেখো 7 আর 8 15, 5 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 45 সেন্টিমিটার, আর 1 আর 1 2 মিটার, 2 মিটার 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস লাগবে। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস আছে। তাই এবারে দেখো যতটা পর্দার মাপ আমরা যোগ করলাম, সেইটা থেকে যতটা লাল লেস আছে ওইটা বিয়োগ করে দিলে নতুন করে কতটা কিনবো সেই হিসেবটা পাবো। দেখো নতুন করে যেটা লাগবে সেটা হচ্ছে, পর্দার মাপ জানিলাম 2 মিটার 45 সেন্টিমিটার ওপরে রাখলাম, আর নিচে দিলাম যে বাড়িতে যে লেসটা আছে 1 মিটার 80 সেন্টিমিটার, ওটা নিচে লিখলাম, লিখে বিয়োগ করছি। দেখো ওপরে 2 মিটার 45 সেন্টিমিটার আর নিচে 1 মিটার 80 সেন্টিমিটার, 45 থেকে 80 বিয়োগ হয় না, ছোট আছে ওপরে, তাই জন্য 2 মিটারটাকে কেটে 1 করলাম, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেন্টিমিটারের সঙ্গে যোগ করে দিলাম, মানে 100 যোগ 45। 145-এর থেকে 80 বিয়োগ করলে এখানে দেখাচ্ছে 65 সেন্টিমিটার, আর 1 মিটার থেকে 1 মিটার বিয়োগ করলে 0, তাহলে 0 মিটার 65 সেন্টিমিটার, অর্থাৎ 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস দরকার। এটা তোমরা বিয়োগটা দেখে নেবে, 145 থেকে 80 বিয়োগ করে 65 আসছে কিনা, নিশ্চয়ই আসবে এখানে যখন লিখেছে। ঠিক আছে, এগুলো করাই আছে, এগুলো আমাদের কিছু করতে হচ্ছে না। বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। তাই এই দুটোকে যোগ করে দিই, 2 মিটার 16 সেন্টিমিটার আর 3 মিটার 98 সেন্টিমিটার। দেখো 16 আর 98 যোগ করলে হয় 114 সেন্টিমিটার, আর 2 আর 3 যোগ করলে হয় 5 মিটার, 5 মিটার 114 সেন্টিমিটার। কিন্তু 114 সেন্টিমিটার যেই 100 ছাড়িয়ে যাবে, তখন আমরা ওটাকে ভাঙবো, 100 যোগ 14 সেন্টিমিটার এমন করে লিখবো, আর 5 মিটারটা 5 মিটার থাকবে। এবার এই 100 সেন্টিমিটারটা মিটারে পরিণত হয়ে যাবে, 5 আর 1 6 মিটার হয়ে যাবে, আর 14 সেন্টিমিটারটা 14 সেন্টিমিটারই থাকবে। তাহলে 5 আর 1 6 মিটার, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। বাড়িতে সবুজ লেস নেই, তাই 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস কিনতে হবে। বোঝা গেল? এবারে দেখো পরের পাতায় কি আছে। এখানে 4টে অঙ্ক আছে, এগুলো ওই রকম মিটার সেন্টিমিটারের যোগ করার ব্যাপার আছে। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, জারিনার লম্বা লাল ফিতে আছে, সেখান থেকে সে 1 মিটার
20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিল। হিসাব করে দেখি জানি না মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। প্রথম টুকরোর দৈর্ঘ্য দেখো 1 মিটার 20 সেন্টিমিটার, আর দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 2 মিটার 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন মিটার মিটার যোগ হবে, সেন্টিমিটার সেন্টিমিটার যোগ হবে। দেখো সেন্টিমিটারে 0 0 0, 3 আর 2 5, আর হচ্ছে দেখো মিটার মিটার যোগ হবে, 2 আর 1 3। তাহলে দুটি টুকরোর মোট দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার 50 সেন্টিমিটার। ঠিক আছে, 100 সেন্টিমিটার হয়ে গেলে তখন আমরা ভেঙে ওটাকে মিটারে নিয়ে আসবো। 100-র কম হলে সেন্টিমিটারই থাকবে। ঠিক আছে, 2 নম্বরটা কি বলছে? অলোক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাচ তৈরি করেছে। সে মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে নিয়ে ব্যাচ তৈরি করেছে হিসাব করি। দেখো লাল ফিতে আছে, দেখো লাল ফিতে 2 মিটার 21 সেন্টিমিটার, আর হলুদ ফিতে আছে 3 মিটার 52 সেন্টিমিটার। যোগ করো সেন্টিমিটার সেন্টিমিটার, 1 আর 2 3, 5 আর 2 7, 73 সেন্টিমিটার, আর মিটার হলো 2 আর 3 5, 5 মিটার 73 সেন্টিমিটার। এইটা গেল মোট ফিতের দৈর্ঘ্য। 3 নম্বরটা দেখো কি বলছে? বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। বাবা মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন দেখি। দেখো কালো কাপড় কিনেছেন 3 মিটার 70 সেন্টিমিটার, আর লাল কাপড় কিনেছেন 2 মিটার 20 সেন্টিমিটার। যোগ করো সেন্টিমিটার সেন্টিমিটার, 0 0 0, 7 আর 2 9, আর মিটার মিটার যোগ করো, 3 আর 2 5, 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের মোট কাপড় কিনেছেন। 4-এর অঙ্কটা কি বলছে দেখো? পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিন 8 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন আরও 10 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। দাদু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন হিসাব করি। এটা বলছে নিজে লিখে করি। ঠিক আছে, এখানে করার জায়গাও দেয়নি। চলো আমরা অন্য জায়গায় করে এখানে ফলটা বসিয়ে দেব, তোমরা ভালো করে অন্য জায়গায় করে নেবে, এখানে করার জায়গা নেই। চলো বোর্ডে করে দিচ্ছি। প্রথম দিন দাদু এনেছেন 8 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড়, 8 মিটার 50 সেন্টিমিটার। ঠিক আছে, পরের দিন এনেছেন 10 মিটার 60 সেন্টিমিটার। তাহলে 2 দিনে মোট এনেছেন, যোগ হবে। দেখো সেন্টিমিটার সেন্টিমিটার যোগ, 0 0 0, 5 আর 6 11, 110 সেন্টিমিটার, 8 আর 10 18 মিটার, 18 মিটার 110 সেন্টিমিটার। 110কে আমরা ভাঙতে পারি 100 যোগ 10, এমন করে 18 মিটার এমনি রেখে দাও। 100 সেন্টিমিটার মানে 1 মিটার, সেটা 18-র সঙ্গে যোগ হয়ে 19 হয়ে যাবে, 19 মিটার হয়ে যাবে, আর 10টা থেকে যাবে সেন্টিমিটারে। 19 মিটার 10 সেন্টিমিটার কাপড় দুদিনে কিনলেন। এইটা লিখে দিই আমরা। চলো তোমরা ভালো করে করে নেবে। মোট কাপড় কিনলেন 19 মিটার 10 সেন্টিমিটার। বোঝা গেল? এমন করে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।